একটি ছোট্ট গ্রামের পাশে একটি ছোট্ট বন ছিল। সেই বনে থাকত এক চালাক আর লোভী শিয়াল। সে সবসময় ভাবত কিভাবে কম কষ্টে বেশি লাভ করা যায়। গরমকালের এক দুপুরে শিয়ালটি খাবারের খোঁজে বনের পাশের গ্রামের পথ দিয়ে হাঁটছিল, কিন্তু কোথাও কোনো খাবার পাচ্ছিল না। শিয়াল হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। একটু পানি খাবার জন্য সে পানির কুয়া খুঁজছিল। ঠিক তখনই সে দূরে একটি কুয়া দেখতে পেল। শিয়াল মনে মনে বলল, যাক, বাঁচা গেল। ওই যে একটা পানির কুয়া, যাই কুয়া থেকে পানি খেয়ে আগে জানটা বাঁচাই। কুয়ার পাশে এসে সে পানির দিকে তাকিয়ে দেখল পানি টলটল করছে, যেন আয়নার মতো চকচক করছে। পানিতে নিজের প্রতিবিম্ব দেখে শিয়াল ভুল বুঝল। সে মনে মনে বলল, ওহো, কুয়ার ভেতরের ওই শিয়ালটার কাছে নিশ্চিত অনেক খাবার আছে। একা একা খাবার জন্য ওই শিয়াল কুয়ার মধ্যে লুকিয়ে আছে। সে ভাবল, আমি এক্ষুনি নিচে নেমে সব খাবার নিয়ে নেব। এই ভেবে শিয়াল কুয়ার ভেতরে লাফ দিল। কিন্তু কুয়ার পানির ভেতরে পড়ে সে বুঝল ওটা কোনো শিয়াল ছিল না, ওটা ছিল শুধু তার নিজের ছায়া। কুয়ার কাদায় শিয়ালের পা আটকে গেল, সে আর উঠতে পারছে না। শিয়াল খুব ভয় পেল। সে চারদিকে তাকিয়ে দেখল কুয়াটা অনেক গভীর, উঠে আসার কোনো উপায় নেই। তখন শিয়াল আফসোস করে বলল, আহা, যদি একটু ভেবে কাজ করতাম তাহলে আজ এই বিপদে পড়তে হতো না। কুয়ার ভেতরে বসে থাকতে থাকতে শিয়াল ভাবতে লাগলো কিভাবে এখান থেকে সে বের হওয়া যায়। ঠিক ওই সময় সেই রাস্তা দিয়ে একটা ছাগল যাচ্ছিল। ছাগলের খুব পিপাসা পেয়েছিল। ছাগলটি সেই কুয়ার পাশে এসে হাজির হলো। কুয়ার মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল, কুয়ায় খাওয়ার মতো পানি আছে? পানি খেতে কেমন? শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে মনে মনে বলল, এই তো পেয়েছি, এখান থেকে বাঁচার উপায়। শিয়াল এক গাল হাসিতে মুখ ভরিয়ে বলল, এই কুয়ার পানি অনেক মিষ্টি, আশেপাশের কোথাও এমন পানি পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে পানি খাও, কেউ তোমাকে কিছু বলবে না। শিয়ালের মিষ্টি কথায় দেরি না করে ছাগল কুয়ার ভেতর লাফিয়ে পড়ল। পেট পুড়ে পানি খাওয়ার পর ছাগল শিয়ালকে বলল, এখন উপরে উঠব কিভাবে? শিয়াল ছাগলকে বলল, উপরে ওঠার তো কোনো উপায় নাই, তাহলে আমি আগেই উঠে যেতাম। আমি আর তুমি এখানে আটকা পড়েছি। শিয়াল ছাগলকে বলল, এখন আমাদের বুদ্ধি বের করতে হবে কি করে উপরে ওঠা যায়। ছাগল বলল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি কিছু একটা ভেবে বের করো। শিয়াল বলল, তুমি সোজা শক্ত হয়ে দাঁড়াও, আমি তোমার পিঠের ওপর দাঁড়াই। আমি একটা লাফ দিয়ে কুয়ার বাইরে চলে যাব, তারপর তোমাকে টেনে উপরে তুলব। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের কথা মতো দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তারপর এক লাফে কুয়ার বাইরে এসে পড়ল। তখন ছাগল শিয়ালকে বলল, এবার আমাকে কুয়া থেকে উপরে ওঠাও। শিয়াল বলল, ওরে বোকা, তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো তাহলে উপরে ওঠার পথ আছে কিনা না জেনে নিচে ঝাঁপিয়ে পড়তে না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোমার জানা নেই, সেই বিপদের দিকে নিজেকে এইভাবে ঠেলে দেয়া ঠিক না। আমি এটা কুয়ার ভেতরে নামার পর বুঝেছি, এবার তুমিও বুঝলে। এখন তোমার বাঁচার রাস্তা তোমাকেই বের করতে হবে। আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে শিয়াল বনের মধ্যে হারিয়ে গেল, আর বেচারা ছাগল সেই কুয়ার মধ্যে বসে থাকল। এই গল্প থেকে আমরা শিখলাম যে লোভ কখনোই ভালো ফল বয়ে আনে না। কোনো কিছু পাওয়ার আশায় না ভেবে কাজ করলে সহজেই বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আবার শুধু মিষ্টি কথা শুনে অন্যের ওপর অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়। জীবনের প্রতিটি কাজ বুদ্ধি ও বিবেচনা ব্যবহার করে করা খুব জরুরি। তাই আমাদের উচিত লোভকে নিয়ন্ত্রণ করা, সচেতন থাকা এবং সব সময় নিজের বুদ্ধিকে প্রাধান্য দেওয়া।